নাও হ্যালো স্টুডেন্ট, আমরা আজকে চলে এসেছি ক্লাস থ্রির উইংস বইয়ের পার্ট 3 অংশ নিয়ে আলোচনা করতে। আমরা আজকে আলোচনা করব 128 পেজ নিয়ে। প্রথমেই সরাসরি চলে আসবো লুক অ্যাট দ্য টেবিল বিলো। আমাদের যে নিচে একটা টেবিল দেওয়া আছে দেখতে পাচ্ছ, সেই টেবিলটা নিয়ে আমরা আলোচনা করব। কি বলা আছে না, টু হোম ইট বিলংস ওয়ার্ড রেফার টু, অর্থাৎ এগুলো অ্যাকচুয়ালি পার্সোনাল প্রোনাউন আর পসেসিভ প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করব। প্রোনাউন কি নিশ্চয়ই তোমরা অলরেডি জেনে গেছো, যে নাউনের পরিবর্তে আমরা যেগুলো ব্যবহার করি, আই, ইউ, হি, সি, দে, ইট, তাই তো, মাই, ইউর, এগুলো সবই প্রোনাউন। তো তার মধ্যে এগুলো হলো পার্সোনাল প্রোনাউন আর এগুলো হলো পসেসিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আই থাকলে পসেসিভে কী হবে, মাই। ইউ থাকলে ইউর, হি থাকলে হিজ হবে, সি থাকলে হার, দে থাকলে দেয়ার, ইট থাকলে ইটস, আর উই থাকলে আওয়ার হবে। অর্থাৎ এগুলো আমাদের পার্সোনাল থেকে প্রসেসিভ। মনে রাখবে, পার্সোনাল থেকে প্রসেসিভ, এগুলো তোমাদের কিন্তু একরকম মুখস্থ করে নিতে হবে। এরপরে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 7 নিয়ে আলোচনা করতে। কি বলা আছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য রাইট হ্যান্ড কলম অফ দ্য অ্যাবাভ বক্স। ওপরের যে বক্স আছে না, এখানে পার্সোনাল আর পসেসিভ প্রোনাউন, এই বক্স থেকেই আমাদের ওয়ার্ড নিয়ে কিন্তু আমাদের এই ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে হবে। প্রথমে কি বলা হয়েছে না, উই ইউজ টু গো টু পার্ক উইথ আওয়ার গ্র্যান্ডফাদার। তাহলে আমরা পার্কে যে গিয়েছিলাম, যাব, সেটা কার সাথে না, অবশ্যই গ্র্যান্ডফাদার মানে দাদু, আওয়ার গ্র্যান্ডফাদার। তাহলে উইথ আওয়ার গ্র্যান্ডফাদার, উই ইউজ টু গো টু পার্ক উইথ আওয়ার গ্র্যান্ডফাদার। এরপর কি বলা আছে না, রিমা গেভ ড্যাশ পেন টু মি। তাহলে রিমা গেভ, রিমাকে এখানে অবশ্যই স্ত্রীলিঙ্গবাচক শব্দ, তার মানে সেক্ষেত্রে আমাদের কি হবে, রিমা গেভ হার পেন টু মি। তাহলে এখানে কি লিখবো, রিমা গেভ হার, এইচ ই আর, রিমা গেভ হার পেন। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে হার আমাদের পসেসিভ প্রোনাউনে দেওয়া আছে। তাহলে রিমা গেভ হার পেন টু মি, রিমা তার পেনটি আমাকে কি দিয়েছে, আচ্ছা দিয়েছিল, গিভ থেকে গেভ করা আছে তো, অর্থাৎ তাহলে রিমা গেভ হার পেন টু মি, রিমা তার পেনটি আমাকে দিয়েছিল। দ্য কার লস্ট ড্যাশ রেয়ার গ্লাস ইন দ্য অ্যাক্সিডেন্ট। তাহলে গাড়িটি কি হারিয়েছিল না, কাঁচ, অর্থাৎ তার যে সামনের যে কাঁচটি, সেটা দুর্ঘটনায় সেটা হারিয়েছিল। তাহলে রেয়ার গ্লাস, তাহলে দ্য কার লস্ট, তাহলে কি হবে না, দেখতে পাচ্ছ এখানে সেই যে পসেসিভ প্রোনাউন বা পার্সোনাল প্রোনাউন, সেটা কিন্তু কোনটা হবে না, ইটস হবে। এই যে ইট থেকে দেয়া আছে দেখতে পাচ্ছ, ইটস। তাহলে দ্য কার লস্ট ইটস, আই টি এস। এমনিই বুঝতে পারছো, দ্য কার একটা কোনো একটা অবজেক্ট বা কোনো একটা থিংস, তো সেক্ষেত্রে অবশ্যই ইট বা ইটস এইগুলোই তো ব্যবহার হয়। তো এক্ষেত্রে পসেসিভ প্রোনাউন হিসাবে ইটস এই ওয়ার্ডটি ব্যবহার হবে। তারপর চলে আসি আমরা, হি কেম টু মাই হাউস উইথ, কী হবে, ড্যাশ প্যারেন্টস। তাহলে সে এসেছিল টু মাই হাউস, আমাদের বাড়িতে, উইথ হিজ প্যারেন্টস, কী হবে না, হিজ, এইচ আই এস, হিজ প্যারেন্টস। সে এসেছিল আমাদের বাড়িতে উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মার সাথে, তাহলে হিজ হবে। দে আর ক্যারিং ড্যাশ ব্যাগস কেয়ারফুলি। তাহলে দে আর ক্যারিং দেয়ার ব্যাগস, তারা তাদের ব্যাগটি যত্ন সহকারে বহন করে এনেছিল। তাহলে দে আর ক্যারিং দেয়ার, টি এইচ ই আই আর, দেয়ার ব্যাগস কেয়ারফুলি। তাহলে প্রথমে কি হলো না, উই ইউজ টু গো টু পার্ক উইথ আওয়ার গ্র্যান্ডফাদার, এটা দেয়াই আছে দেখতে পাচ্ছ আওয়ার। রিমা গেভ হার পেন টু মি, দ্য কার লস্ট ইটস রিয়ার গ্লাস ইন দ্য অ্যাক্সিডেন্ট, হি কেম টু মাই হাউস উইথ হিজ প্যারেন্টস, দে আর ক্যারিং দেয়ার ব্যাগস কেয়ারফুলি। বুঝতে পারলে? এরপর আসছে আমাদের ওয়ার্ড্রোব। কিছু আমাদের ওয়ার্ডের কালেকশান আছে, সেইগুলো সম্পর্কে আলোচনা হবে। ওয়ার্ডস, সিলেবিলিক ডিভিশন,
সিলেবিক ডিভিশন আছে, ইউজেস আছে, অর্থাৎ সিলেবেল করতে হবে যেটাকে বলা হয়, আর মিনিংস অথবা সিনোনিম অর্থাৎ যেটাকে আমরা সমার্থক শব্দ বলি। প্রথমে কী দেওয়া আছে না প্রোভাইড, সিলেবেল করলে কী হবে অর্থাৎ ভাঙলে কী হবে প্রোভাইড, একটা প্রো আর একটা হচ্ছে ভাইড, প্রোভাইড। প্রোভাইড মানে কি যোগান দেওয়া, তো তার নিয়ারেস্ট মিনিং কী বলা হয়েছে গিভ অথবা সাপ্লাই। এখানে একটা সেন্টেন্স করা আছে প্রোভাইড দিয়ে, ট্রিজ প্রোভাইড আস সেড, গাছ আমাদের কী করে ছায়া প্রদান করে, অর্থাৎ এখানে প্রোভাইড মানে দেয় অর্থাৎ দেওয়া, তাহলে গাছ আমাদের ছায়া দেয়। তাহলে এভাবেই কিন্তু আমরা ওয়ার্ড্রোবের প্রথমটা আমরা করলাম, অর্থাৎ বলা হয়েছে প্রোভাইড, ট্রিজ প্রোভাইড আস সেড, তার নিয়ারেস্ট মিনিং গিভ অথবা সাপ্লাই। পরবর্তী পেজে আমরা কি দেখতে পাচ্ছি, কি ওয়ার্ড আছে না স্ট্রং, সিলেবেল করে কি আছে না স্ট্রং, এর কোনো সিলেবেল হয় না। সেন্টেন্স কি আয়রন ইজ এ স্ট্রং মেটাল, আয়রন মানে লোহা, একটি শক্ত ধাতু, লোহা একটি শক্ত ধাতু। সিনোনিম কি আসছে অর্থাৎ নিয়ারেস্ট মিনিং ট অথবা হার্ড, হার্ড মানে আমরা কি জানি শক্ত, হার্ড মানে আমরা জানি শক্ত। এরপর আসছে সান রেইজ মানে সূর্যের কিরণ, সান রে সিলেবেল করা হয়েছে সান রে কামস ইন দ্য মর্নিং, আমরা জানি সূর্যের কিরণ আমরা সকালেই দেখতে পাই, অর্থাৎ সকালে সূর্যের কিরণ আসে। দ্য রে অফ লাইট কামিং ফ্রম দ্য সান, মানে দ্য রে অফ লাইট আলোর যেটা রশ্মি বা ছটা কোথা থেকে আসে না কামিং ফ্রম দ্য সান, সূর্য থেকে, তাকে আমরা বলি সূর্যরশ্মি। এরপর আসছে কি ডিফারেন্ট, ডিফারেন্ট সিলেবেল করলে আই হ্যাভ ডিফারেন্ট থিংস টু ডু, আমার কাছে আছে বিভিন্ন রকমের জিনিস কাজ করার জন্য। নট সেম একই রকম নয়, অথবা সেভারেল মানে ভিন্ন বা বিভিন্ন। এরপর আসছে কি ওয়ান্ডারফুল সিলেবেল করলে সেন্টেন্স কি দ্য রেনবো ইজ ওয়ান্ডারফুল টু সি, রামধনু দেখতে খুব বিস্ময়কর হয় বা খুব চমকপ্রদ হয়, সেটাকে আমরা নিয়ারেস্ট মিনিং কি পাচ্ছি না অ্যামেজিং অথবা লাভলি। এরপর আসছে মেডিসিন মানে আমরা জানি ঔষধ, মেডিসিন হেল্পস টু কিওর ডিজিজেস, ওষুধ আমাদেরকে রোগ নিরাময়ে সাহায্য করে। দ্য ড্রাগস টু কিওর ডিজিজেস, যেটাকে আমরা ওষুধ বলছি মেডিসিন। টুগেদার মানে একসাথে, টুগেদার। দ্য এলিফ্যান্ট অ্যান্ড দ্য কাপ আর প্লেয়িং টুগেদার, হাতি, এলিফ্যান্ট মানে হাতিটি এবং তার বাচ্চা হাতি যাকে বলা হয় তারা একসাথে খেলছে। আর প্লেয়িং টুগেদার যাকে বলা হয় জয়েন্টলি, একত্রে একসাথে। এরপর আসছে কি শেল্টার মানে আমরা জানি আশ্রয়। দ্য ম্যান টুক শেল্টার ইন এ কটেজ মানে আমরা জানি একটা আশ্রয়স্থল বা কুঁড়ে ঘরও বলতে পারি, মানুষটি আশ্রয় নিয়েছিল কোথায় একটি কুঁড়ে ঘরে। এ রেস্টিং অর সেফ প্লেস মানে আশ্রয়ের জন্য একটা নিরাপদ স্থান, যাকে আমরা আশ্রয় বলি, মানে বিশ্রামের জন্য একটা নিরাপদ স্থান, আমরা তাকে আশ্রয় বলি। এরপর আছে ইউজলেস, দিস ক্লক ইজ ওল্ড অ্যান্ড ইউজলেস, এই ঘড়িটি খুব পুরানো এবং ব্যবহারের অনুপযোগী, যাকে বলা হয় অপ্রয়োজনীয়, এই যে বলা হয়েছে না ওর্থলেস, অফ নো ইউজ। এরপর আসছে কি ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল বা মনস্থির করেছিল, দ্য ক্যাপ্টেন ডিসাইডেড টু ব্যাট ফার্স্ট, অর্থাৎ ক্যাপ্টেন মনস্থির করেছিল প্রথমে ব্যাট করতে, অর্থাৎ ক্রিকেট খেলায় টর্চের পর যেটা হয় ক্যাপ্টেন যেটা স্থির করে সেটাই হয়, তো এখানে ক্যাপ্টেন মনস্থির করেছিল প্রথমে ব্যাট করবে। মেড আপ ওয়ান্স মাইন্ড অথবা সেটেলড, যেটাকে আমরা সিদ্ধান্ত নিয়েছিল বলতে পারি, তাহলে মেড আপ ওয়ান্স মাইন্ড মনে কোনো কিছু একটা স্থির করা, অথবা সেটেলড, অথবা যেটাকে আমরা সেটেল বলি বা সিদ্ধান্ত নেওয়ার কথা বলি। তাহলে আমরা এভাবেই কিন্তু যে ওয়ার্ড নেস্টের একটি পেজ সম্পন্ন করলাম। এরপর আসছি আমরা পরবর্তী পেজে। এরপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 8 নিয়ে আলোচনা করতে। কি বলা আছে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, আমরা পরের পাতায় কিছু হেল্প বক্স দেখতে পাবো, সেখান থেকে এটা নিয়ে পূরণ করতে বলেছে। তো তোমরা হেল্প বক্স ছাড়াও হয়তো করে ফেলতে পারবে, দেখো আমি বলে দিচ্ছি
কী বলা হয়েছে না, মর্নিং ইজ ব্রাইট উইথ দ্য সানরে। মর্নিং মানে কি, সকালটা হয় উজ্জ্বল উইথ দ্য সানরে, সূর্যরশ্মির জন্য। তাহলে সূর্যরশ্মি, সকালে সূর্যরশ্মির জন্যই কিন্তু সকালটা খুব উজ্জ্বল হয়। দ্য ম্যান সিটস আন্ডার দ্য শেড অফ এ ট্রি। মানুষটি কোথায় বসে আছে না, আন্ডার দ্য শেড মানে ছায়ার নিচে, আন্ডার দ্য শেড অফ এ ট্রি, তাহলে গাছের ছায়ার নিচে মানুষটি বসে আছে। আই ইনভাইট মাই ফ্রেন্ডস অন মাই বার্থডে। আমি আমন্ত্রণ জানিয়েছি মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের, অন মাই বার্থডে, আমার জন্মদিনে। স্টুডেন্টস ক্যারি দেয়ার স্কুল ব্যাগ। ছাত্রছাত্রীরা তাদের স্কুল ব্যাগ বহন করে, স্টুডেন্টস ক্যারি। উই লিভ টুগেদার ইন আওয়ার হাউস। আমরা একসাথে আমাদের বাড়িতে বাস করি। উই লিভ মানে আমরা বাস করি, টুগেদার মানে একত্রে, ইন আওয়ার হাউস আমাদের বাড়িতে। দ্য পেটেন্ট, যাকে বলি আমরা পেশেন্টও বলতে পারি, দ্য পেটেন্ট নিডস মেডিসিন। অবশ্যই যারা রোগী তাদের কিসের প্রয়োজন হয়, মেডিসিন। মেডিসিন মানে ওষুধ, ওষুধের প্রয়োজন। কাউস ইট গ্রাসেস, গরুরা কী খায় না, ঘাস খায়। অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে অক্সিজেন খুব গুরুত্বপূর্ণ, আমাদের জীবনে অক্সিজেন খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা চলে আসবো নেক্সট পেজে। কি বলা আছে না, 9 নম্বরে, হোয়াট এ ওয়ান্ডারফুল ডে। কি বিস্ময়কর দিন, হোয়াট এ ওয়ান্ডারফুল ডে। ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর। রুটস প্রোভাইড সাপোর্ট টু এ ট্রি। রুটস মানে শিকড়গুলি কী করে, প্রোভাইড করে সাপোর্ট টু এ ট্রি, একটা গাছকে কী করে, দৃঢ়তা প্রদান করে, সাপোর্ট, সাপোর্ট দেয়। প্রোভাইড মানে যোগান দেয়, সাপোর্ট টু এ ট্রি মানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে যেটাকে বলা হয়, সাহায্য করে। তো তাহলে রুটস প্রোভাইড সাপোর্ট টু এ ট্রি। তাহলে একটা গাছ, গাছের শিকড়গুলি কী করে না, প্রোভাইড সাপোর্ট টু এ ট্রি, একটা গাছকে দৃঢ়তা প্রদান করে বা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। প্লিজ ব্রিং ইয়োর বুকস। দয়া করে তোমার বইটি আনো। প্লিজ ব্রিং ইয়োর বুক। লায়ন ইজ এ ড্যাশ অ্যানিম্যাল। লায়ন ইজ এ স্ট্রং অ্যানিম্যাল। সিংহ খুব শক্তিশালী একটা পশু। স্ট্রং অ্যানিম্যাল, স্ট্রং মানে শক্তিশালী। তাহলে এখানে সেই হেল্প বক্সগুলো দেখতে পাচ্ছ, সেই হেল্প বক্স দিয়েই আমরা এটা পূরণ করেছি। এরপর আমরা আসবো অ্যাক্টিভিটি 9 নিয়ে আলোচনা করতে পরবর্তী ক্ষেত্রে। এরপর আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি 9 নিয়ে। মেক সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স করতে হবে। প্রথমে কী দেওয়া আছে, হলো। দেয়ার ইজ এ বিহিভ ইন দ্য হলো অফ দ্য ট্রি। মানে সেখানে কী ছিল, একটা মৌচাক। দেয়ার ইজ এ বিহিভ, সেখানে ছিল একটি মৌচাক। ইন দ্য হলো অফ দ্য ট্রি, গাছের কোটরে বা গর্তে। সাপোর্ট, মাই মাদার অলওয়েজ সাপোর্ট মি। আমার মা সর্বদা আমাকে সাপোর্ট করেন। টুগেদার, উই লিভ টুগেদার, আমরা একসাথে বাস করি। ইউজলেস, ওল্ড ট্রিজ আর নট ইউজলেস, পুরোনো গাছ কখনোই অপ্রয়োজনীয় নয়। এইবার আমরা কিছু উচ্চারণের মিল দেওয়া শব্দ, লেটস রাইম বাই, অর্থাৎ রিদিমিং ওয়ার্ড যেটাকে বলা হচ্ছে, বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তোমরা হেল্প বক্স থেকে এরকম কিছু রিদিমিং ওয়ার্ড অর্থাৎ উচ্চারণের মিল দেওয়া কিছু শব্দ তোমরা বেছে নিতে পারো। যেমন আছে ট্রি, ফ্রি, স্প্রি, থ্রি। ক্যান, ম্যান, ট্যান, র্যান। এরপর আসছে কি, থিন, স্পিন, ফিন, পিন, লিভ, গিভ, শিপ। এরপর আসছে সয়েল, বয়েল, টয়েল, অয়েল, মোর, টোর, পোর। দেখতে পাচ্ছ হেল্প বক্স এখানে দেওয়া আছে। ম্যান, ফিন, টয়েল, স্প্রি, ট্যান, সেভ, টোর, পিন, অয়েল, থ্রি, র্যান, গিভ, পোর। এই সমস্ত আমাদের যে রিদিমিং ওয়ার্ড অর্থাৎ উচ্চারণের মিল যে শব্দগুলো আছে সেইগুলো দিয়ে আমরা এটা পূরণ করেছি। আজকের মতন এখানেই। পরবর্তী দিনে আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো পরবর্তী পেজ নিয়ে।